তো সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে সিএসএস ক্লাসে আমরা আজকে প্রথম হচ্ছে, যেহেতু আজকে মানুষ কম, ঈদের পরে প্রথম ছোট্ট করে একটা ক্লাস নিব, এই জন্য যে ওরা বুঝবে যে ক্লাস হয়েছে। ক্লাস কোনোভাবে আমাদের মিস যাওয়া যাবে না, হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হবে। তো আমি আজকে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে সিএসএস এটা আমরা মার্জিন এবং প্যাডিং, আমাদের বর্ডার্স এবং আউটলাইন্স পর্যন্ত ঈদের আগে শেষ হয়েছে। আজকে মার্জিন এবং প্যাডিংটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকে এটাতে কনফিউজ থাকে। তো আমি একটা ছবি আপনাদেরকে দেখাবো, কোনটা মার্জিন এবং কোনটা প্যাডিং। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন ছাড়া? হ্যাঁ, একটা ব্ল্যাক স্ক্রিন ছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন? না স্যার, ওকে, গুড। সাবলাইম টেক্সট দেখা যাচ্ছে শুধু। গুড জব। তো আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে মার্জিন এবং প্যাডিং এর জন্য। এখন মনে হয় কিছু একটা দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার। এখন কি দেখা যাচ্ছে? একটা ছবি দেখা যাচ্ছে, এই যে ঠিকই আছে, একটা মার্জিন একদম টপ রাইট। তার মার্জিনের পরে হয় বর্ডার, বর্ডারের পরে হচ্ছে প্যাডিং। দ্যাট মিনস আমাদের একটা বক্স করি, আর যদি সেটাকে মার্জিন দেই, তাহলে ওই বক্সের বর্ডারটা মার্জিনের পর থেকে শুরু হয়। আর বর্ডারের পর থেকে কন্টেন্টটা কতটুকু দূরত্বে বসবে সে অংশটা হচ্ছে প্যাডিং। এই বক্সটা কি তোমরা দেখতে পাচ্ছ না? এটা মার্জিন, বর্ডার, প্যাডিং দেখতে পাচ্ছ? জি স্যার। বাকিটা কথা বলতেছে না কেন? ওরা কি বোবা নাকি? কন্ট্রিবিউশন থাকতে হবে, তাইলে না টিচার ক্লাস নিয়ে মজা পাবে। কোশ্চেন করতে হবে বেশি বেশি করে। তো মার্জিন হচ্ছে, আমি যদি এখন একটা এইচটিএমএল করি, সো এইচটিএমএল ফাইল সেভ করি। এটার নাম দিতে পারি, প্রথমত প্রজেক্ট কি ছিল, পিএইচপি না ফোল্ডার ছিল, রাইট? স্যার মার্জিনের কাজ মূলত হচ্ছে পজিশনিং করা না, না না, মানে এটা আমি পজিশনসটা আলাদা টপিকস। আজকেই দেখানোর ইচ্ছা ছিল যদি সবাই থাকতো, অনেক বিগ পজিশন একটা টপিক সিএসএস এ। মার্জিন মানে হচ্ছে আসলে টপ থেকে কতটুকু বসবে, লেফট থেকে হ্যাঁ, কতটুকু দূরত্বে বসবে, এই জিনিসগুলো আর কি, ব্রাউজারের বর্ডার থেকে। হ্যাঁ, জি জি, সেটাই আর কি বলতেছিলাম যে এটাও তো কাইন্ড অফ পজিশনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। পজিশনের মতো, কিন্তু অ্যাকচুয়ালি পজিশন আলাদা একটা প্রপার্টি আছে, পজিশন প্রপার্টি। ঠিক আছে, আর প্যাডিংটা মূলত তো স্যার ধরা হোক যে একটা বেলুনের মতো, যে আমরা যদি ফুলাতে চাই তাহলে ফুলাইতে পারলাম, তাই না? প্যাডিংটা তো এই এই ক্ষেত্রে ব্যবহার হয়, মানে কিছু ঠিক আছে, ঠিক আছে। দেখো আমি করি HTML, এই জন্য আমি ছবিটা দেখাইছিলাম HTML5। CSS and pages। তো আমরা এখন একটা বক্স বলি, ডিপ ডিপ স্টাইল বা ডিপ, আমি ডিপ ক্লোজ। এখন আমি একটা সিএসএস লিখব সরাসরি, আমরা তো সিএসএস সিলেক্টর জানি, ডিপ নিজে একটা সিলেক্টর। ডিপ এর উপরে স্টাইল দিব, ইন পেজ সিএসএস। আপনারা আমার ভিডিওগুলো দেখলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আগের ভিডিওগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি সরাসরি ট্যাগের উপর অ্যাপ্লাই করি। উইডথ হচ্ছে 400 পিক্সেল, হাইট 400 পিক্সেল, একটা স্কয়ার হয়ে গেল আর কি। হ্যাঁ, আর আমি আপাতত বর্ডার দিলাম 1 পিক্সেল বা 2 পিক্সেল সলিড রেড, এটা বক্স দিলাম। এখন এটা হচ্ছে আমার একটা বক্স।
এখন যখন আমি এই রান করব, শুধু মিয়া আসছে, সবুজ মিয়া, এতক্ষণ পরে সবুজ মিয়া আসছেন। ব্রাউজারটা নিয়ে আসে। তো localhost slash F9 জ্যামটা চালু করো। যদি আমি সার্ভার থেকে চালাচ্ছি, তাহলে আমি জ্যামটা চালাইতে হবে। যদি HTML এর জন্য সার্ভার কোনো ম্যাটার নেই। তো আমার CSS F9 রাইট, CSS ফোল্ডারটা কোথায় সেভ করি, F9 CSS এর ভিতরে। F9 এটা কোন ফোল্ডারে, htdocs CSS cjam jam ফোল্ডারটা নিয়ে আমি ঠিক আছে, এই ফোল্ডারটা আমরা নিই। ও আচ্ছা, আমার জ্যাম তো আবার দুইটা ছিল, এটাতে ইতে চলে গেছে, ডি ড্রাইভের জ্যাম করে সেভ করছি, রাইট। তাহলে আমার সেভের জায়গাটা ভুল ছিল, ফাইল সেভ, ওকে, ডি ড্রাইভের জ্যাম। তাহলে এখন আমরা সেভ করলাম কোথায়, এখন ডি ড্রাইভে করছি না, এখন সিটাই আছে, সিটাই আছে, সেভ ডি ড্রাইভ F9 CSS not এটা কেন হবে, আবার আমি তাহলে দেখেন একটা আমার এই চলে আসছে, এই বর্ডারটা চলে আসছে একদম লেফট সাইড এবং টপে লেফট টপ কর্নারে, এটা একদম অ্যাডজাস্ট হয়ে আসছে। তো আমরা এখন এটাকে যদি মার্জিন দিতাম এই বক্সটাকে, তাহলে দেখেন সে ব্রাউজারের বর্ডার থেকে মার্জিন, সে ধরুন আমি মার্জিন লেফট দিব, আমি যে ছবিটা দেখাইছি আমার ছবিটা আবার আপনাদের সাথে শেয়ার করে দেখেন, একদম
মূল ব্রাউজারের বর্ডার থেকে বক্সটা সরে চলে আসে। তো বর্ডারটা তো দেখাই যাচ্ছে। এখন দেখি এটা কেমন হয়, দেখছেন একদম মূল বর্ডার থেকে সরে আসলো। ওকে, তাহলে আমি যদি এখানে কিছু লিখি এই ডিবির মধ্যে, হ্যালো বাংলাদেশ, আমরা এটা H2 ট্যাগের মধ্যে দেখলাম, H2 দেখেন H2 টা একদম বর্ডার সাথে লেগে আছে, তাই না? এখন মার্জিনটা আমরা দেখলাম যে ব্রাউজারের বর্ডার থেকে সে সরে আসে, ব্রাউজারের যে শেষ সীমানা সেখানে সরে আসে। আমরা যদি বর্ডার মার্জিন যদি লেফট না দিয়ে শুধু মার্জিন 30 দিতাম, তখন সে লেফট এবং টপ, যেহেতু বক্সটা ছোট সেজন্য লেফট এবং টপ থেকে 30 দিই। আর যদি বক্সটা ব্রাউজারের প্রায় সমান হতো তাহলে ব্রাউজারের বর্ডার চারদিক থেকে সে 30 পিক্সেল নিত। কিন্তু শুরুটা করে স্টার্টিংটা করেছে লেফট টপ থেকে, এখন দেখেন লেফট এবং টপ 30 পিক্সেল করে সে সরে গেছে, কিন্তু আমার কন্টেন্ট কিন্তু বক্সের সাথে লেগে আছে, যেহেতু বক্সের ভিতরে। ইভেন ধরুন আমি বাইরে একটা টেক্সট লিখলাম বডিতে H1 হ্যালো বাংলাদেশ। এখন এখন যদি আমি H1 এর উপরে একটা বর্ডার দেই, দেই মার্জিন দেই H1, তুমি যেখানে থাকো মার্জিন 30 পিক্সেল বা 50 পিক্সেল, হয়তো বক্সের উপর চলে আসবে। তো এখন দেখেন ওই যে ওর ধাক্কার সাথে বক্স নিজে সরে গেছে 50 পিক্সেল 50 পিক্সেল। সে কাকে ধরছে? সে নিজে ব্রাউজারের বর্ডারকে ধরছে। আবার আমার এটা যেহেতু বক্সের ভিতরে, সে বক্সটা নিজে তার কন্টেন্ট সরে আসছে। তাহলে এখানে মার্জিন মানে কি, যার উপর অ্যাপ্লাই করব সে ব্রাউজারের বর্ডার থেকে কতটুকু দূরত্বে বসবে সেটা মিন করে। আচ্ছা, H2 টা কিন্তু আমার ডিবির ভিতরে, লক্ষ্য করুন আমি যদি এখন H2 টার উপরে অ্যাপ্লাই করি, এখানে মার্জিন দিই 100 পিক্সেল, বলে দিলাম চারদিকে তুমি 100 পিক্সেল। দেখেন সে কিন্তু তার প্যারেন্ট থেকে 100 পিক্সেল লেফট এবং টপ থেকে নিয়ে নিচ্ছে। আমরা আর কমাই দিই, এটা 30 পিক্সেল করে দিই। সবসময় প্যারেন্ট। তাহলে এই যে হ্যালো বাংলাদেশ H1 এর উপর আমি যখন অ্যাপ্লাই করলাম, তার প্যারেন্ট কে বডি, সে ব্রাউজারের বডি থেকে 50 পিক্সেল টপ থেকে এবং লেফট থেকে সরে গেল। আর H2 টার প্যারেন্ট কে ডিপ, সেই ডিপের বর্ডার থেকে 30 পিক্সেল টপ এবং লেফট থেকে সে সরে যাবে। ঠিক আছে, 30 পিক্সেল 30 পিক্সেল। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা টপ মার্জিন থেকে কেন সরলো? হ্যাঁ, আমরা তো স্যার টপের কথা উল্লেখ করিনি স্যার মার্জিনে H2 তে। আচ্ছা H2 টার ঘটনা হচ্ছে কি, এর ধাক্কা H1 এর কারণে, H1 এর কারণে তুমি এই H2 টা সরে গেছে। H1 তো জায়গা নিতে হয়েছে, ও জায়গা নেওয়ার কারণে ধর আমরা একই টুলে আমি বসলাম, কথা ছিল তুমি একদম লাস্ট মাথায় বসবে, কিন্তু লাস্ট মাথায় আমি বসে আছি, তাহলে কি তুমি লাস্ট মাথায় বসতে পারবা? তোমার জায়গাটা তো আমি দখল করে আছি। এখন তো আমি যেহেতু আমি বসে আছি, তুমি আমার পরে বসলা, ঠিক তো H1 টার পরে H2 বসবে অলওয়েজ। আমরা যেটাকে অফ করে দিই, কিন্তু স্যার ওই যে বডির ভিতরে যেটা হ্যালো বাংলাদেশ লেখা H2 তে ট্যাগতে, ওই ট্যাগে স্যার মার্জিন শুধু 30 পিক্সেল দেওয়া আছে না? ওইটা তো লেফট থেকে 30 পিক্সেল সরে গেছে এন্ড টপ থেকেও 30 পিক্সেল সরে গেছে। H1 টা কিন্তু H2 টা স্যার, H2 ওইখানে তো স্যার আমরা ডিক্লেয়ার করিনি যে টপ থেকে 30% যাবে আর লেফট থেকে 30% ও যাবে। আচ্ছা, এটা কি বাই ডিফল্ট? না 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 না, এটা আমরা তোমার এটা হচ্ছে কি মার্জিনের প্রপার্টি কি কি আছে। মার্জিন, এই মার্জিন শুধু দেওয়া মানে টপ রাইট, প্রথমে লেফট টপ রাইট বটম, চার পাশ থেকে বটম। 30 পিক্সেল সরবে।
আর এই মার্জিন প্রপার্টিটা 3 ধরনের হয়, 4 ধরনের হয় আমি বলি। মার্জিন গুলো কি কি হয়? শুধু মার্জিন নিজে একটা প্রপার্টি, সেটা মানে হচ্ছে প্রথমে হচ্ছে লেফট নিবে, তারপর দিয়ে হচ্ছে টপ নিবে, হ্যাঁ, রাইট নিবে ক্লকওয়াইজ আর কি, হ্যাঁ, দেন বটম নিবে। সো তুমি যদি এখন বলো H2 কে টপ থেকে 30 পিক্সেল, তারপর দিয়ে হচ্ছে রাইট থেকে লেফট থেকে 30 পিক্সেল, এটা হচ্ছে লেফট এন্ড রাইট, এন্ড টপ এন্ড বটমটা বলে দিলাম হচ্ছে 10 পিক্সেল। দেখো এখন কিন্তু দুইটা দুইটা নিবে, লেফট এন্ড রাইট, টপ এন্ড বটম, H2 টা দুইটা কিন্তু সমান থাকবে তখন, দেখছো? জি স্যার, দুইটা পিক্সেল ইউজ করছেন, প্রথমটা হচ্ছে লেফট আর হচ্ছে 10 পিক্সেলটা হচ্ছে টপ। এটা হচ্ছে লেফট রাইট, এটা না এটা সরি দুইটা করলে হচ্ছে দুইটার বিষয়টা হচ্ছে যখন দুইটা দিব তখন লেফট রাইট একটা নিবে, টপ বটম আরেকটা নিবে। মানে আমরা আলাদা আলাদা ভাবে তো দিতে পারি, তাই না? প্রত্যেকটা যদি আমরা 4টা দিয়ে দিই, জি স্যার। মানে যখন 4টা দিব তখন তো আর কোনো এটা কোনো সমস্যা হয় না। যখন দুইটা দিব, একটা নিব হচ্ছে লেফট রাইট, আরেকটা নিবে টপ এবং বটম। নাকি স্যার 30টা কি টপ এন্ড বটম নিছে আর 10 পিক্সেলটা হচ্ছে লেফট রাইট নিছে? লেফট রাইট নিচে 10 পিক্সেল, হ্যাঁ, বা 30 পিক্সেলটা হচ্ছে টপ এন্ড বটম নিচ্ছেন, এবং 10 পিক্সেলটা হচ্ছে লেফট এন্ড রাইট নিচ্ছেন। বাকিরা কোনো কথা বলতেছে না কেন? শুধু ক্লাসে আরাবাদ নাকি বাকিরা ঘুমাইতেছে? ওকে, তাহলে আমাদের এইগুলো আলাদা আলাদা ভাবে দিতে পারি। এভাবে যদি আমরা না দেই, আমরা চাইলে এভাবে দিতে পারি। কন্ট্রোল করে আমরা এভাবে দিতে পারি, মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন রাইট, মার্জিন রাইট আসলে এখানে দেখাবে না কারণ বক্সটা ছোট, যদি দিতে পারি আমি, কিন্তু আমি মার্জিন লেফটটা দিই, আমি 50 পিক্সেল, কারণ আমার দুইটার জন্য দুই রকম দিবে। এবার আমার এটা, তো এখন আমরা যেটা বলতেছিলাম যে মার্জিনের 4টা জিনিস হয়। শুধু মার্জিন দিলে যদি 4টা ভ্যালু দিই আমরা শুধু মার্জিনে, তাহলে প্রথমটা লেফট, তারপরটা টপ, তারপরটা রাইট, তারপরটা বটম। আর দুইটা দিলে হচ্ছে প্রথমটা হচ্ছে টপ এন্ড বটম নেয়, পরেরটা হচ্ছে লেফট এন্ড রাইট নেয়। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে এর বাইরে আমরা স্পেসিফিক বলতে পারি এই মার্জিনের আন্ডারে, মার্জিন এটা অবশ্যই মার্জিন, আবার আমরা মার্জিন লেফট বলতে পারি আলাদা, পিক্সেল বা সেন্টিমিটার বা ফুট তুমি যা ইচ্ছে তাই দাও। সাধারণত আমরা ওয়েবের জন্য পিক্সেল হিসেবে বেস্ট, কারণ আমাদের মনিটরগুলো পিক্সেল দিয়ে তৈরি করা ডিজাইন গুলো আছে। মার্জিন লেফট অফ রাইট, এই 4টা আলাদা আলাদা প্রপার্টি আছে। ওকে, তাহলে আমরা বুঝলাম সহজ কথা, মার্জিন মানে একদম যার উপর অ্যাপ্লাই করব সে তার প্যারেন্ট থেকে কতটুকু দূরত্বে অবস্থান করবে সেটা মিন করার জন্য আমরা মার্জিনটা ব্যবহার করি। এখন প্যারেন্ট যেমন আমার H1টা হচ্ছে তার প্যারেন্ট হচ্ছে বডি, কিন্তু H2 প্যারেন্ট হচ্ছে ডিপ। তো ডিপে যদি আমার না থাকতো কোনো মার্জিন, সে ডিপের মার্জিন অফ করে, ডিপের জায়গা থাকবে ডিপের বর্ডার থেকে তখন
সে H2 সেটার পজিশনটা ঠিক করে দিবে। ঠিক আছে, ডিপের উপরে সে ডিপেন্ড করে এটা পজিশনটা ঠিক করে দিচ্ছে। এবার আমরা আলোচনা করব হচ্ছে প্যাডিং ট্যাগ নিয়ে, যে প্যাডিং ট্যাগ কি জিনিস। প্যাডিংটা হচ্ছে প্যারেন্টের বর্ডার থেকে, এখন আমার এই প্যাডিংটা যে বর্ডার পরে আমি যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, যে সে ধর আমার একটা বক্স, প্যাডিংটা সাধারণত বক্সের উপরে হয়, যে যে নিজে ইন্টারনাল যে তুমি যে বলছো বেলুনের মতো ইন্টারনাল সে ফুলে আর কি। তো তোমার সে ধরো তুমি মার্জিন দিয়ে দিছে এই পর্যন্ত, এখন তুমি বর্ডার দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু মার্জিনের পরে কতটুকু দূরত্বে বসবে, বর্ডার থাকে তো বর্ডারের পরে কতটুকু দূরত্বে বসবে সেটা প্যাডিং দিয়ে আমরা নির্ধারণ করি। এই জন্য বক্সে দিলে এটা সুবিধা। দেখো বক্সের ভিতরে আমি যে টেক্সট গুলো সাধারণত ওয়েবে আমরা যা কিছু করি এই বক্সের ভিতরে করি, সে ধরো আমি এখানে মার্জিন দিব না, আমি মার্জিনটা দিব যে ডিবের মধ্যে 30 পিক্সেল, আর H1টাকে আবার উঠে দিলাম। আর এই ডিবের মধ্যে আমি H2 তে আমি কিছু বলবো না, H2 আমি পাবো, কারণ H2 তো সরাসরি মার্জিন দেওয়া মানে তো H2 নিজে অ্যাজ এ বক্স হিসেবে অ্যাক্ট করতেছে, সেটা আমি H2 কে অফ করে দিলাম। তো এটা অফ করা উচিত। সো আমি এখন H ডিপ কি বলবো, তুমি ব্রাউজারের বর্ডার থেকে 30 পিক্সেল দূরত্বে বসো চারদিক দিয়ে, কিন্তু তোমার ভিতরে কন্টেন্ট গুলো 5 পিক্সেল দূরত্বে বসাও প্যাডিং চারদিক থেকে 5 পিক্সেল বা 15 পিক্সেল থেকে চোখে পড়বে। এখন দেখেন আমি যদি হ্যালো বাংলাদেশ, হ্যালো ইন্ডিয়া বড় করলাম, এখন এই দেখেন কন্টেন্টটা কি দিছি আমরা, মার্জিন হচ্ছে 30 পিক্সেল, H1 তো নাই, H1 হওয়ার কথা না। আমরা বললাম বর্ডার 2 পিক্সেল, বক্সটার 30 পিক্সেল থেকে দূরত্বে বসবে লেফট এবং টপ থেকে, আর প্যাডিংটা হবে হচ্ছে তার ভিতরে কন্টেন্ট গুলো 15 পিক্সেল দূরত্বে বসবে। টপের জায়গাটা কি জন্য নিল, আচ্ছা এটা হেডিং এর জন্য নিল, সো আমি H2টা ফালা দিচ্ছি, ওটা হেডিং এর জন্য একটা সে পজিশন নিয়ে নিলাম, আমি শুধু ডিবের মধ্যে ফিউর একটা টেক্সট দিয়ে দিলাম। আমরা এখানে ফন্ট সাইজ বাড়াই দিতে পারি, ফন্ট সাইজ 36 পিক্সেল, ফন্ট ওয়েট দিয়ে এটা মোটা দাদা করতে পারি বোল্ডার বা বোল্ড। ওকে, ও 10 মিনিটস। তাহলে দেখেন সে উপর থেকে 15 পিক্সেল, লেফট থেকে 15 পিক্সেল নিয়ে নিছে। এটা হচ্ছে আমাদের সিস্টেম, যে প্যাডিং মানে হচ্ছে ইন্টারনাল, হ্যাঁ মূল বক্স হবে না, বক্সের ভিতরে কন্টেন্ট। এখন বক্সটা কি হতে পারে, বক্সটা আমার একটা ট্যাগ হতে পারে, প্যারাগ্রাফ ট্যাগ হতে পারে, H1 ট্যাগ হতে, ডিপ ট্যাগ হতে পারে, স্প্যান ট্যাগ হতে পারে। ট্যাগের ভিতরে ওই যে ট্যাগের ভিতরে সে কতটুকু দূরত্ব নিয়ে বসবে সেটার জন্য আমরা প্যাডিং ইউজ করব, আর ট্যাগ নিজে কতটুকু দূরত্ব নিয়ে বসবে বর্ডার থেকে, ব্রাউজারের বর্ডার থেকে, সেটার জন্য আমরা মার্জিনটা ইউজ করব। তাহলে দেখেন এটা আমি যদি 100 পিক্সেল দেই প্যাডিংটা, তাহলে এই বক্সের বর্ডার থেকে সে পরিমাপ করবে 100 পিক্সেল দূরে বসবে। একটু বাড়াই 30 পিক্সেল,
প্যাডিং লেফট দিই, তাহলে আপনি বুঝতে আরো ক্লিয়ার হবে। লেফট সাইড থেকে 30 পিক্সেল সরবে, তাই না? লেফট সাইড এখন কিন্তু উপরে লেগে গেছে, কারণ আমি টপটা বাদ দিয়ে দিয়েছি। লেফট থেকে 30, বক্স নিচে 30 পিক্সেল, তার বর্ডার থেকে, কারণ সেখানে আমরা মার্জিন বলছি। বক্সের উপরে কখনো, ট্যাগের উপরে কখনো ই হয় না, প্যাডিং হয় না। প্যাডিংটা হয় কন্টেন্টের উপর, যে এই ট্যাগের ভিতরে কন্টেন্টটা ট্যাগের বর্ডার থেকে কতটুকু দূরত্বে বসার জন্য প্যাডিংটা আমরা ইউজ করি। আপনারা কি আমার কথাটা প্যাডিং এবং মার্জিনের বিষয়টা ক্লিয়ার হতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। প্যাডিংটা হচ্ছে ইন্টারনাল, মানে বক্সের ভিতরে আমরা যেটা আর রিসাইজিং অথবা কিছু করতে চাই তাহলে প্যাডিং, আর মার্জিনটা বাইরে থেকে, মানে বডি থেকে। প্রত্যেকটা নিউজ পেপারে দেখবেন তার কন্টেন্ট গুলো বক্স আকারে সাধারণত, কিন্তু বক্সের সাথে যদি লেগে থাকে তখন আমি প্যাডিং দিলাম না, কেমন বিশ্রী লাগবে দেখাতে আপনাদের। প্যাডিং যদি না দিই জিনিসটা এত বিশ্রী লাগবে। স্যার নিউজ পেপাররা কি স্যার ওইখানে টেবিল ক্রিয়েট করে ওই টেবিলের ভিতরে করে? আমি শুনছিলাম এমন করে নাকি করে। টেবিল বেসড লেআউট ডিজাইন শেষ, এখন সব ডিপ বেসড, কারণ রেসপন্সিভ। টেবিল তো রেসপন্সিভ করা সব টাফ, আর টেবিলে একটু ভারী হয়, আবার টেবিলটা ভেঙে ভেঙে আসে, আবার বক্সের হচ্ছে সুবিধা হচ্ছে সব একসাথে আসে। এই দেখছো, এখন উপরও লেগে আছে, লেফটও লেগে আছে। এই লাগালাগি থেকে বাঁচানোর জন্য প্যাডিং, লেফট রাইট টপ বটম কিছু বলে না, জাস্ট প্যাডিং 5 পিক্সেল দিয়ে দেয়। তখন কি হয়, চারদিক থেকে এটা একটা দূরত্ব নিয়ে বসে, জিনিসটা দেখতে সুন্দর হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের মার্জিন এবং প্যাডিং নিয়ে একদম সহজ টপিকটা, একদম সহজ। তো আমরা আশা করতেছি আগামী ক্লাস থেকে রেকর্ডটা অফ করে, রেকর্ড চলতেছিল না তখন নাকি রেকর্ড ছাড়া আজকাল জানে? রেকর্ড তো স্যার চললো এতক্ষণ। রেকর্ড হইতেছে স্যার। হ্যাঁ রেকর্ড হচ্ছে না, ওকে। কারণ আমি আবার এটা টেনশন দেখছি, এটা রেকর্ড, হ্যাঁ রেকর্ড করতেছি, আমি পজ করতেছি। তো ধরুন আমি যদি এখানে এই বক্সটাকে বলতাম মার্জিন অটো বলে দিতাম, তাহলে কেমন হতো? আমি বলতাম মার্জিন, মূল ডিপটাকে মার্জিন 30 পিক্সেল না বলে যদি বলতাম 0 জাস্ট অটো, অটো 0 অটো, মার্জিন 0 অটো, দেখতাম কেমন আসেন। দেখছেন, মানে পেজে একদম সেন্টারে চলে আসছে, লেফট এবং রাইটে, মানে টপ এন্ড বটমকে আমি কিছু বলি নাই কিন্তু, ঠিক আছে? ওই জন্য টপে বাই ডিফল্ট বসে, আর লেফট এন্ড রাইটে, কারণ টপ এন্ড বটমটা সাধারণত হচ্ছে ফ্লেক্সিবল থাকে, কারণ কন্টেন্ট কত বেশি হবে আপনি শিওর না, কিন্তু আপনি মূল বক্সটাকে লেফট এন্ড রাইটের বেলায় সেন্টারে রাখতে চাচ্ছেন সবসময়, তাই না? এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত এই সিএসএসটা ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে 0 অটো, মানে টপ এন্ড বটম কিছু বলার দরকার নেই, কিন্তু লেফট এন্ড রাইট অটো। লেফট এন্ড রাইট অটো বলা হচ্ছে যে দুইজন সমান সংখ্যক মানুষ যখন আপনার দুই হাত ধরে, সমান শক্তি সম্পন্ন মানুষ আপনার দুই হাত ধরে দুই দিকে টানবে, দুইজনে কিন্তু সমান শক্তি, তাহলে কিন্তু আপনি মাঝখানে থাকবেন না, কারণ আপনাকে তো কেউ এদিকেও নিতে পারতেছে না, ওইদিকেও নিতে পারতেছে না। তো এই কনসেপ্টে মার্জিন 0 অটো, অটো মানে হচ্ছে সেন্টারে থাকবে। হ্যাঁ, তো এই আর কি, এটা আমাদের এই করার জন্য, লেআউট ডিজাইন করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি দেখাবো পরে আপনাদেরকে, এটা দেখা নিলাম। তো ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লোজ করতে পারি আজকে ক্লাস, ওকে। মোটামুটি সবকিছু রেকর্ড করছি আমরা, সবাইকে ধন্যবাদ।